ট্যাঙ্ক দিছিলাম না সাতটা সত্তরের মৌলবী ছিলাম মসজিদে যাইতে হাইটা ট্যাঙ্কি ছিলাম দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য লাগতেইবার লাগে মৌলবীরা লাগতেইবার লাগে ট্যাঙ্ক দিছিলাম না যারা লাগতেইছিল রে তোমরা ট্যাঙ্ক থাকবো কথা ঠিক ট্যাঙ্ক উপরে থাকবো কেল্লা নিচে থাকবো মুখ দিয়ে আমরা আকাশে উঠাইব আপনারা বলেন ট্যাঙ্ক থাকার পরে যখন মুখ দিয়ে হাঁটবো ওই দিনটা সহজ না কঠিন মাথা আছে কথা ঠিক বুদ্ধি নাই মাথাও আছে বুদ্ধি আছে যা কথা ওই সুন্দর লাগে মজাই লাগে ভালাই লাগে আমরা যত সুন্দর কথাই আমার কথা ভালো লাগে না আমার কথা কিন্তু তিতা লাগে তারার কথা মিঠা লাগে তাদের কথা মিষ্টি লাগে শোন আল্লাহ সেই দিন তোর মাথা থাকবে কথা ঠিক মাথা মুঠা বলো কিন্তু তোর মাথার ভিতরে বুদ্ধি থাকবে না আল্লাহ আরেকখানে আয়াতে বলেন 17 নম্বর পারা সূরা হজ আয়াত নম্বর 2 আয়াত নম্বর কত দুই আল্লাহ বলেন ইয়াউমা তাদহালু কুল্লু মুরদিগাতিন আম্মা আরদাগাত ওয়া তাদাবু কুল্লু দা ওয়া তাদাবু কুল্লু দাওয়াতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহ বলেন ওই দিন কেমন কঠিন দিন সেই সমস্ত নারীরা সন্তানদেরকে দুধ পান করানোর কথা এরা দুধ পান করানোর কথা তুমি দেখবো এই সমস্ত নারীরা যাদের পেটে সন্তান আছে এদের সন্তান কিভাবে ভূমিষ্ঠ হইব নারীটা কি টের দেখবে না এরা সুবহানাল্লাহ সেই দিন আপনি এদেরকে দেখবেন ওরা বলো মাতালের মতো মূলত ওরা মাতাল না মাথা আছে কথা ঠিক বুদ্ধি থাকবে না আপনি মানুষকে দেখবেন সুকারা সুকারা বলতে কি বুঝায় সুকারা বলতে হলো মাতাল এরপরে রমজান নাকি কয় আসলে ওই যে মাতাল না দেখি না আসলে মাতাল না কিন্তু দেখতে মাতালের মতো খেলে মাথা আছে কথা খিতা নাই বুদ্ধি নাই কেমন লোক আমি একদিন মাদ্রাসা থেকে বাড়ি যাই পাশের জার বুঝে না ওরা নিচে দিয়া রাস্তাটা সত্য মায়া তুমি খালো নাই পানি কুকুরও নাই পানি বিলও নাই পানি এমনকি নদী তো নাই পানি টিউবওয়েলও নাই পানি এই পরিমাণ পানি শুকনা হচ্ছে টিউবওয়েল পর্যন্ত পানি নাই টিউবওয়েলও সার দিলে তার ভেঙে জায়গা এমন সহ্য মাইয়া দিন আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই একটা লোক বাচ্চার নিচে আমার ঘরে মৌলবী জলদি আয় আমি বললাম খেলনা খেলতাম ওই ইলিশ মাছ পুকুর থেকে উজাইয়া বাড়িতে আছে ইলিশ মাছ দিয়ে পুকুর থেকে উজাইয়া বাড়িতে আছে ইলিশ মাছের চাষ বর্তমান যারা গবেষক আছে মৎস্যজীবী এরা ইলিশ মাছের চাষ করতে না ঘোষণা করে দিচ্ছে কেন ইলিশ মাছ চাষ করতে গেলে গভীর পানির প্রয়োজন এবং লবণাক্ত পানির প্রয়োজন আমরা লবণাক্ত পানি দিতে পারতাম না ইলিশ চাষ করতে পারতাম না আচ্ছা বলেন ইলিশ লাগে কি পুকুরও না নদীতে নদীর মধ্যে লোনা পানি আছে লবণাক্ত পানি আছে এবং গভীরতা আছে আমার ওই ব্যক্তি কইতাছে জলদি আয় আমি বললাম খেলনা খাইতাম ওই ইলিশ মাছ চাইতেছে ধরতে ধর নাকি ভাইতে না আমি গেলাম তার কাছে যাইয়া দেখি লঙ্গির মধ্যে সব খালি বাঁশের ভাতা দিছে লঙ্গির মধ্যে বাঁশের ভাতা লঙ্গির মধ্যে বাঁশের পাতারে ইলিশ মাছ কয়েকের দেখা তখন তুমি বুঝতে পাইছি গাঞ্জা টান একটু বেশি মারছে আর সেই আসলো গাঞ্জা কর এ গাঞ্জা খায় আজকে যে গাঞ্জা খাইছে এটা ঠিক নাই সেটা নাই গাঞ্জা টান মারছে এর লাগিন কয় ইলিশ মাছ উঠাইয়া যাইতেছে আল্লাহ সেই কথাটাই বলেন মাতা দেখালো করলো বলতে রাতিন আম্মা আম্মা আওদাগাত وتضرب كل ذات حمل حملها وترى الناس
সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিনটা আপনি তাদেরকে দেখবেন, ওইটা কোনো কঠিন দিন। ওই দিন মাথা থাকবে কথা ঠিক, বুদ্ধি থাকবে না। ওদেরকে দেখবেন মাতালের মতো। ওই দিনটা সহজ না কঠিন? কেমন কঠিন! আল্লাহর একটা আয়াতে বলেন, আজকে আল্লাহ ঘোষণা দিয়া বলবেন, বলো তো দেখি আজকের ক্ষমতা কার হাতে? আজকে প্রধানমন্ত্রী খেলা, আজকে ওয়াটার দিব খেলা, আজকে প্রধান বিচারপতিকে, আজকে হুকুম চলবে কার? সুরের ঘরের সুরেরা কেউ কথা ঢুকাতো না। আল্লাহ ঘোষণা করে দিব, বল আজকের ক্ষমতা কার হাতে? সেই দিন কিন্তু কাউকে না থাকবো, নেতা হু হু থাকবো। হু হু বুঝুন আপনারা? ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম হলো নেতানিয়াহু, সংক্ষেপে কয়ে দিছি হু হু। আর আমেরিকার যে প্রেসিডেন্ট, তার নাম হলো জো বাইডেন, সংক্ষেপে কয়ে দিছি বাউটেন। এরপরে আপনারা যত কঠিন কঠিন প্রধানমন্ত্রীর নাম এটা আমি মুখস্থ করছি, যেগুলো কঠিন নাম খাওয়ার দরকার নাই। এরপরে তাপমাত্রা আছে স্বপ্ন জায়গা এত বড় বড় প্রেসিডেন্ট, এত বড় বড় সরকার, এত বড় বড় প্রেসিডেন্ট, এই সুরের বড় সুরের হাতের মাঝে থাকবে। আল্লাহ বলেন, ওয়ানা শুরুগম ইয়াওমা কিয়ামাতি আলা ওয়াজহিহিম, সবাই আল্লাহ একত্রিত করে ঘোষণা করব, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতা কার হাতে? ক সুরের বড় সুরেরাও কত না, একটাই কথা কইতো না। আল্লাহ কয় ক, প্রশ্ন করছি উত্তর দে ক, আজকে কার হাতে ক্ষমতা? ক এইটা হাইতে হচ্ছে ক, আজকে খেলা, আজকে কে ক্ষমতা ছিল ক। এখন তো কেউ কথা কইতারে না। আল্লাহ নিজেই উত্তর দিয়া বলেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই সত্তা আজকে হলো ক্ষমতার মালিক, উনি হলেন কাহ্হার। আল্লাহর নাম তবে কাহ্হার। কাহ্হার শব্দের অর্থ হলো ভয়ঙ্কর। আল্লাহর ঘোষণা শুই নাই, প্রত্যেকের ওই পাতলা বাগানা শুনবো, প্রত্যেকেই ঘোষণা শুই নাই, সবাই কইব ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নেতা নিয়ে কইব আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। সুবাইতেন বলতে বুঝছেন বাউটেন, বাউটেনে কইব আমার জান বাঁচাও। মাথা মোটা বলত শিখছেন আপনারা। ডোনাল্ড ট্রাম্প হেও কইব আমার জান বাঁচাও, ওবামা এটাই কইব আমার জান বাঁচাও, ওয়ান বুশ এটাই কইব আমার জান বাঁচাও, ডব্লিউ বুশ এটাই কইব আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, সবাই কইব আমার জান বাঁচাও। আপনারা বলেন এই তিনটা সহজ না কঠিন? কঠিন থাকে ونفخ فإذا نقر في النقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير। নবী যখন এই ব্যবস্থা করতেছে, একদল মানুষ হাসরে আল্লাহ জমা করবেন, থাকবে তাদের গানের সাথে বাঁধা, তাদের হাত থাকবে গানের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর সূর্যের হইব, আবার দুর্গন্ধ। এমত অবস্থায় আল্লাহ তাদেরকে হাসরে ঘটে জমা করব। হাত আর পা গুলো গানের সাথে বাঁধা, প্রস্রাবের রাস্তা দিয়া ফুজ, আবার দুর্গন্ধ, পায়খানার রাস্তা দিয়া রক্ত আর ফুজ, আবার দুর্গন্ধ বের হবে। এমত অবস্থায় আদালতে হাজিরা দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, একদিকে হলো ল্যাংটা, কাপড় নাই, সুপর নাই, ফ্যান নাই, শার্ট নাই, এমনকি আন্ডারও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার তো দরকার মাথা নিরবকে বলেছে উপর থেকে এটা কইতেই পারে। মানুষের হাত আর পা থাকবে গানের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়ে রক্ত আর ফুলদের হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি ওরা কারা? নবীজি বলেন, ওই সমস্ত লোক, ওই দলটি হলো দুনিয়ার জগতে যারা প্রেম প্রীতি করে, যারা অবৈধ সম্পর্ক করে, বিয়া ছাড়া পেটা বাচ্চা দেয়,
তাদেরকে আল্লাহ হাসরো তাদের লজ্জাস্থান দিয়া রক্ত বুঝতে হবে হাতার পাতা বেকারের সাথে বাধা এইভাবে আল্লাহ তাদেরকে হাসরে জমা করব। আপনারা বলেন এই দিনটা সহজ না কঠিন? এই ওয়াজটা যখন নবী করছে এখন নেতাদের কিছু ভয় লাগছে, সরকারেরও কিছু ভয় লাগছে। বললাম তো হাসা যদি কইয়া থাকে সেই তো দিনটা দোকানে এই যে মৌলবীর কাছে যাও, মৌলবীদের জিজ্ঞেস করেছে ওই দিনটা কোন দিন আইব? তুমি বলো তো দেখি ওই দিনটা কোন দিন আসবে? 3 তারিখটা কয়া দিলাম, নবীরে 6 তারিখটা কয়া দিলাম, নবীকে খেললে কিছু বুঝো না, এটা আগে থেকে একটা প্রস্তুতি আছে না? গাধার বলুন গাধা, গাধা মিলে মোকাবিলা করিয়া লইব। মোকাবিলা করবে আল্লাহর গজবের, মোকাবিলা করবে কিয়ামতের দিনের, মোকাবিলা করবে মরণের। মোকাবিলা করতে পারছে না, মোকাবিলা কারে কইতে জানাস না? করুণা আল্লাহর গজব, সাইক্লোন আল্লাহর গজব, তুফান আল্লাহর গজব, এদের মোকাবিলা করা যায় না। এরপরও আমরা কই আমরা করুণার চাইতে আরো শক্তিশালী। কয়নি না কয় না কয় যাই না রাগ, করুণার চাইতে শক্তিশালী বাবা মানুষের পক্ষে কোনো সম্ভব নয়। আমরা বাংলাদেশও করোনা আইছে না, জানোস নি? যে সময় করোনা আডাআডি করে এই সময় মাদ্রাসার ছাত্ররা জাগ্রত হয়। কারণে তোরে দর্শন আগে তোরে কোনদিন ধরে লেগে আর করোনা যে তর্ক করে হেফাজতের দিতে চাইছা, ক্লাসের দিতে চাইছা, উঠার দিতে চাইছা, মাছের দিতে চাইছা, করোনা করতে পারে তার প্রমাণ আছে। সর্বপ্রথম আমরা সিলেট বিভাগে যিনি করোনা প্রতিরোধের সভাপতি ছিলেন উনি আমরা ওয়াজ করে আপনারা ওয়াজ করবেন না, ওয়াজ করলে মানুষ জমা হয়, এখানেও করোনায় তৈরি হয়। মসজিদ আপনারা বেশি মানুষ তৈরি না, 2-3 জন তৈরি হন মসজিদের দিকে রাখুন। দেখেন লাগিয়া করোনা যেমন মানুষ বেশি হয় এটা ওই করোনা জায়গা। আমি কইলাম স্যার আপনি কি জমাত করে আসেন না? একলা এটা আমি আছি একা, আমরা 3 ফুট যুগ থাকি, আমরা কিন্তু হাত ধরে খাও দই সতর্ক। হ্যাঁ ওই জায়গা করোনা করা ঘরে লইয়া তামসা করো, করোনা করতে করোনা সর্বপ্রথম আমরা সিলেট বিভাগের ভিতরে গেছে যাইয়া করোনার প্রতিরোধের সভাপতি যিনি উনি যে সর্বপ্রথম মারছে আমি সভাপতিকে যখন করে নিয়েছি দেখে তোমরাও করতে পারে কোনো সুবিধা হইতো না। এটা সর্বপ্রথম উদ্বোধন করতে সভাপতির লাগিয়া আল্লাহর গজবের মোকাবিলা করা সম্ভব। এরা নবীরে কয় হুজুর ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সেই দিনের বই আমরা দেখাইছো, আমরা কত লেখাকে জায়গা এই যে ওই দিনটা কবে হইব তারিখটা কয়ে দিলাম। আল্লাহর নবীজিকে আল্লাহ ওই আয়াতখানা নাযিল করে শোনাইয়া দিলেন। এই হইল এই আয়াত নাযিলের কারণ। আল্লাহ এদের প্রশ্নের উত্তর দিতে চাইয়া আল্লাহ 26 নম্বর পারা সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতখানা আল্লাহ নাযিল করিলেন। এতক্ষণে আমরা আয়াত নাযিলের কারণ কইলাম, এখন আসুন আয়াতটা কয়বার কইছিলাম? 3 ভাগ। স্মরণ রাখছেন 3 ভাগ। আল্লাহ বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আতাতিয়াহুম বাগতা। এইগুলো আয়াতের প্রথম ভাগ। ফাতাকু জালানা আশরাতুহা। এইগুলো আয়াতের দ্বিতীয় ভাগ। ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। আল্লাহ বলেন প্রথম নম্বর আয়াতের অংশে, আয়াতের প্রথম অংশের মাধ্যমে আবু লাহেবের প্রশ্নের উত্তর, বেঈমানদের প্রশ্নের উত্তর দিলেন নবীজিকে। আল্লাহ বলতে দেন নবীজিকে আপনি তাদেরকে বলে দিন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ। যেই দিন দেখার জন্য তোমরা অপেক্ষা করো, এই দিনের ইন্তজার করো। ফাহাল ইয়ানজুরুনা, তোমরা যেই দিন দেখার জন্য মুনতাজির, তোমরা যেই
দিন দেখার জন্য অপেক্ষা করো। এই দিনটা আসবে, যে কোনো সন্দেহ নাই। তবে কেমনে আসবো আমি আল্লাহ কইয়া দেই, তোমাদেরকে ফেসবুকও দিয়ে আসবে না, ইউটিউবও দিয়ে আসবে না, তোমাদেরকে থিয়েটার দিয়ে আসবে না, পত্রিকা দিয়ে আসবে না, এমনকি টিভিতেও সংবাদ দিয়ে আসবে না, মাইকিং করবে না, পোস্টার করবে না, হ্যান্ডেল করবে না। যখন আসবে তো বাক্তাতান, বাক্তাতান আসবে। বাক্তাতান শব্দের অর্থ হলো হঠাৎ আসবে। হঠাৎের অর্থ কি? অতর্কিত আসবে। অতর্কিত ব্যাখ্যা কি? আকস্মিক আসবে। এর ব্যাখ্যা কি? যখন আসবে তো আটকা মাঝে আসবে। আটকা মাঝে বুঝিনি? আটকা মাঝে, হ্যাঁ, আটকা আজকা মাঝে, আজকা মাঝে যখন আসবে তো আজকা মাঝে আসবে। আল্লাহ বলেন তাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ ইল্লা সাআতা আতাতিয়াহুম বাগতা। বাগতা শব্দের অর্থ হলো আজকা। বার্তাও তো কি? আজকা মাঝে আসবে। যখন আসবে তো আজকা মাঝে আসবে। কেউ জানাই যাইতো না। যখন আজ্ঞা মাঝে লাগবো তখন জানা জানা মতো যাইয়া কয় ও কাম মৃত্যু। এই ব্যক্তি কয় ও কাল মৃত্যু, তারে জিজ্ঞেস করার দরকার পাইছেন। এই মরণের কালটা একটু বইয়া দিলাম। তুমি তো কাল সম্পর্কে জানো, এ মত কালে না বই লাগে সেটা বকালে। ঠিক আছে, ঠিক না বেঠি? কালে বোঝা গেছে কালে। আল্লাহ বলেন না রে না, মরণের কোন কাল নাই, মরণের কোন সকাল নাই, মরণের কোন বিকাল নাই, মরণের কোন দুপুর নাই, মরণের কোন শেষ নাই, মরণের কোন ঘন্টা নাই, মরণের কোন দিন নাই। যখন আসবে তো আসতেই আসবে। যখন আসবে তো আজকাই আসবে। যদি তোমরা এই কথা বিশ্বাস করো, মরণ আসলে জানাই আসবে না, হঠাৎ আসতে পারে। তাই দেখি এমন করে তুমি এত সালের একটা ডেট দাও, আমি এত সাল পর্যন্ত থাকবো। তুমি যদি বলো আমি এত সাল পর্যন্ত থাকবো, এই যে বোঝা গেল আজরাইলের সাথে গোপন চুক্তি হয়েছে। আল্লাহ ওই কেমনে ডেট দেয়, এত সালের ডেট কেমনে দেয়? এত সালের ডেট দেওয়া এটা বুকারি ছাড়ার কিছুই না। আল্লাহ বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআ আতাতিয়াহুম বাগতা। তার লম্বা করেও করতে পারবে, জাহাঙ্গারে সাকির করেও করতে পারবে, দুরুদও করতে পারবে। আতাতিয়াহুম বাগতা, আতাতিয়াহুম বাগতা, দুরুদও করতে পারবে। লম্বা করেও করাইয়া বুঝাইলাম, লম্বা করে বুঝাইলাম যে লম্বা করা জায়েজ আছে। দ্বিতীয় অংশ জায়গা, দ্বিতীয় অংশ হল আল্লাহ বলেন আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলে দিন কিয়ামত যদিও আকস্মিক আসবে, আটকা মাঝে আসবে, কথা থাকবে, তবে তাদেরকে বলে দিন কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ কিন্তু এসে গিয়েছে। কিয়ামতের লক্ষণ আসবে না, আইছে। কি কি আলামত আইছে আমি মাত্র একটা কই, আর লম্বা করতাম না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াযকারাল ফিতান। নবী বলেন ফিতনায় দেখা দিব। কি দেখা দিব? ফিতনায় দেখা দিব। ফিতনা কারে কয়? নবী বলেন আমি দেখতে পাই আমার উম্মতের উপর ফিতনা এমন ভাবে আগমন করতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর অনেকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি একটা শহরের দিকে যায়। শহরের মধ্যে উঁচু একটা বিল্ডিং এর মধ্যে নবী ঢুকলেন, সাহাবায়ে কেরাম নিচে, নবীজি বলেন উপরে। নবীজি উপরে, সাহাবায়ে কেরাম বলেন নিচে। নবীজি জিজ্ঞাসা করলেন হাল তারাউনা মা আরা, ও আমার সাহাবাগণ আমি যা দেখি তোমরা কি তা দেখো? সাহাবায়ে কেরাম বললেন আবু লা ইয়া রাসূলুল্লাহ, বুজুর্গ আপনি বলেন উপরে, আমরা বললাম নিচে, আপনি যা দেখেন আমরা কেমনে দেখবো? নবীজি বলেন তাইলে শুনো আমি কি দেখি। নবীজি বলেন ইন্নী লা আরা লা আরাল ফিতানা তাতাবু খিলালা তাতাবু খিলালা বুয়ুতিকুম তাওয়াকুল মাতার। নবীজি
বলেন আমি দেখতে পাই আমার উম্মতের উপর মেঘ বৃষ্টির মতো, বৃষ্টির ফুটার মতো আমার উম্মতের উপর ফিতনার আবির্ভাব হইতেছে। মেঘমালা, মেঘ যেমন বৃষ্টির ফোঁটা যেমন একটার সাথে সাথে আরেকটা, একটার সাথে সাথে আরেকটা, একটার সাথে সাথে আরেকটা আমার উম্মতের উপর এমন ভাবে ফিতনার আবির্ভাব হইব, একটা শেষ হইছে আরেকটা শুরু, একটা শেষ হইছে আরেকটা শুরু, একটা শেষ হইছে আরেকটা শুরু। আমার উম্মতের উপর এইভাবে লাগাতার ফিতনার আবির্ভাব হইব। ফিতনার ব্যাখ্যা হলো দুইটা। একটা ব্যাখ্যা হইল খেচ্চা মারামারি, ফিতনার একটা ব্যাখ্যা হইল মারামারি, ফিতনার একটা ব্যাখ্যা হইল গুনায় লিপ্ত হওয়া, গুনাহ করা। ফিতনার একটা ব্যাখ্যা, দুই নম্বর ব্যাখ্যা হলো মারামারি। মারামারি ব্যাখ্যাটা করে নাই, মারামারি কারে কয়? হায় রে ভাই, মারামারিও দুই জাতের, কিছু মারামারি আছে বেসরকারি, কিছু মারামারি আছে সরকারি। এটা করে আপনারা কিছু মারামারি হলো সরকারি, কিছু মারামারি হলো সরকারি, কিছু মারামারি সরকারি, কিছু মারামারি হলো সরকারি। সরকারি মার আমি তো হরতাল কত বছর ধরে দেখতে চাই, পরে পরে আমি কিন্তু বুঝ দেওয়ার পরে দেখছি আমি তো সময় না লেখাপড়া করি মোটামুটি বুঝছি, বুঝছেন? এই সময় দেখছি হরতাল না রাজধানী, এই ঝগড়া, এই মারামারি, এই কার্যটা হলো রাজধানী বুঝছে, বাকিদের মানুষের জানো হয় না। কিন্তু ইদানিং এই কার্যার কি পরিমাণ বরকত, এই কার্যার বরকত এই পরিমাণ বাড়ছে। আগে তো ছিল রাজধানীতে, এখন আর রাজধানীতে সীমিত হয়েছে না, পরবর্তী থেকে বিভাগে 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 বিভাগেও সীমিত হয়েছে না, পরবর্তী থেকে জেলায় 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 জেলায়ও সীমিত হয়েছে না, পরে গেছে থানায় থানায় থানা থানা তো সীমিত হয়েছে না, পরে গেছে ইউনিয়নে 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 ইউনিয়নেও সীমিত হয়েছে না, পরে গেছে ওয়ার্ডে 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 ওয়ার্ডেও সীমিত হয়েছে না, পরে গেছে পরে 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 ঘরেও সীমিত হয়েছে না, পরে গেছে প্রত্যেকের কাতার তলে লেখের চলে গেছে। কেমনে কইতাম নি, চাষায় করে একদল, চাষি করে আরেক দল। এখন কোন কাজটা কই গেছে, কাজটা কেটার তলে। নবীজি এই কথাটাই বলেন, আশরাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আল্লাহ আবুতু মিন আতামি মদিনা কাযা হাল তারাউনা মা আরা কালু লা ইয়া রাসূলুল্লাহ কালা ফা ইন্নী লা আরাল ফিতনাতা তাবখিলাল বুয়ুতিকুম কাতাবখিলাল বুয়ুতিকুম কাওয়াতুল মাতাও। নবী বলেন আমার উম্মতের মধ্যে ফিতনা দেখা দিবে। ফিতনাদের দুইটা ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো আমার উম্মত ঝগড়ায় লিপ্ত করবে, মারামারি লিপ্ত করবো, খেচ্ছায় লিপ্ত করবো, ঝগড়াঝাটি করবো, মারামারি করবো। এরপরে রসুল্লাহ নবী ভাই আরেকটা হচ্ছে নবী ভাই نفسي بيده والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل قيل كيف يكون ذلك يا رسول الله قال الحرج والقاتل والمقتول كلاهما في النار। আল্লাহর নবী বলেন আমি ওই জাতের কসম খায়া কই, আমাদের নবী বিশ্ব নবী বলেন ওই সত্তার কসম খায়া কইলাম সেই সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার হাতে আমার জান। আমি ওই সত্তার কসম খাইয়া কই লা তাবগাবু দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, দুনিয়া যাইবে না, দুনিয়া চলে যাবে না, দুনিয়া ধ্বংস হবে না। ওহা ইহা তোকে যতদিন পর্যন্ত মানুষের উপর ওই চিন্তার আগমন করবে না। ওই দিনটা বলতে কোন দিন? আল্লাহ নবীজি বলেন হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউম, ওই দিনটা আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ওই দিনটা কোন দিন? নবীজি বলেন ওই দিনে লা ইয়াদুল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। এমন একটা দিন আসবে
হত্যাকারীও জানবে না কেন হত্যা করে, নিহত ব্যক্তিও জানবে না কেন নিহত হয়, মারণ্যায়ও জানতো না কেন মারে, মরণ্যায়ও জানতো না কেন মরে। আল্লাহ নবী বলেন আল্লাহ রাজু ওয়াল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারীও যাবে জাহান্নামে, নিহত ব্যক্তিও যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আল্লাহর পয়গম্বর, যেই ব্যক্তি মারলো ওই ব্যক্তি জাহান্নামে যাইতো, এটা ঠিক আছে কারণ এ মারছে। যেই ব্যক্তি মারা গেল মরছে, এর তো কোনো দোষ নাই, এর দুটো যাইতো কেনা, এ জাহান্নামে যেতে পারে। আল্লাহ নবী কয় এ মারলো কেন দিলা আমরা কোন মাইকে যায়, এ মরতো যায় না মারতো যায়, মারতো যায়, কিন্তু হে মারবার জন্য গেছে, কিন্তু বোঝা গেছে গা তার উদ্দেশ্য আছিল মারা, কিন্তু সুযোগ পাইছে না, সুযোগ পাইছে হেও মারল না, এর লাগে মারণ্য হতে ঝুঁকি, মরণ্য হতে ঝুঁকি কই না গেলে বর্তমানে আছি। আল্লাহ নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াযকারাল ফিতানু হাত্তা ইয়াযকারাল ফাতান, ফিতনা দেখা দিবে। এরপরে আল্লাহ নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালা ফায়াফিদু। আল্লাহ নবী বলেন এমন একটা যুগ আসবে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ধন সম্পদ বাড়ছে না। নবী বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালা ফায়াফিদু, ধন সম্পদ বাইরে যাইব, সম্পদ বেড়ে যাবে, সম্পদের বরকত কমে যাবে। সম্পদ বেড়ে যাবে কিন্তু রহমত কমে যাবে, সম্পদ বেড়ে যাবে কিন্তু তার বরকত কমে যাবে না। আপনারা কি কন? সম্পদ বাড়ছে কথা ঠিক, কিন্তু বরকত নাই। কি নাই? বরকত নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, বরকত নাই কিন্তু সম্পদ বেশি আছে, জিনিস বেশি আছে কিন্তু বরকত নাই। আগে যে আমরা দেশি গাভীর দুধ খাইলাম, গাভীর দুধ বাদ করতে কত কষ্ট লাগছে, আগে হাত পাও বাইরে অরাক্তারি না লাগছে, একে দুনা উঠেছে, এরপরে কত কষ্ট কষ্ট করলাম 2 কেজি কষ্ট করতে 2 কেজি দুধ, কিন্তু এই দুধ খাইতে কত স্বাদ লাগছে, মতো এই দুধ খাইতে কত স্বাদ লাগছে, কিন্তু দুধ খাইছি কম, কিন্তু স্বাদ বেশি, দুধ খাইছি কম কিন্তু মজা বেশি। কিন্তু এখন কত কিছুদিন আমার একজনের বয় হুজুর আমার একটা গাই জন্য দোয়া করুন, গাভী মাত্র একটা দুধ দেয় 80 কেজি। দুধ দেয় কয় কেজি? 80 কেজি দুধ দেয়, অথচ সম্পদ বেশি, কিন্তু এই দুধ খাওয়ান আর কি বলে পানি খাওয়ান সমান কন্যা খেলে। এই দুধের মধ্যে কিন্তু স্বাদ নাই। বাজারে যান, আপনারা মুরগের গোস্ত খান, আগে যে মুরগ খাইছি আমরা যে ওয়াজ হয়েছি, আমরা মাঝে দেশি মুরগ দিচ্ছে, কারণ পোল্ট্রি মুরগের কোনো ফার্ম আছে না, ওই করতে হয়তো এর লাগে এই মুরগ ছাড়া কোনো মুরগ নাই। আমরা যে মুরগ খাইছি কত স্বাদ লাগছে, কানিয়াম পাঞ্জাবি করাইছি, এই পরিমাণ টানাটানি করছি, এরপরে কিন্তু একটা স্বাদ লাগছে। এখন কি আগে মুরগ কম থাকলেও স্বাদ বেশি আছে, এখন মুরগ বেশি হয়েছে, এখন মুরগ বাড়ছে, স্বাদ কন্যাকে দেখা, এখন পোল্ট্রি মুরগ খাওয়া আর রশি চাবানি সমান হয় কন্যা গেলে। পোল্ট্রি মুরগ চাবানি, পোল্ট্রি মুরগ খাওয়া না তরি চাবানি, যখন তরিয়ে চাবাইতে পরে রস নাই, পট নাই, শাক নাই, মজা নাই। পোল্ট্রি মুরগ খাইলে মজা নাই, আগে চুলার মতো ফুলে ফুলে ফুলে, ঠিক না বেঠিক? বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল অর্থ সম্পদ বেড়ে যাবে, বরকত কমে যাবে। আর মাসের কথা আমার থেকে বলা যাবেন, এই মাছ কিনা গেলে 5টা মাছ কিনে 5টা মাছ বা 5টা মাছ খাইলে না, 5টা মাছের বোতল দেখলে মনে চাপা ধরুন খেয়ে নিতাম, এত সুন্দর 5টা মাছ
সম্পদ বেড়ে যাবে। আল্লাহর নবী কি বলেছেন? বরকত কন্যা দেব না, সম্পদ বাড়বো থাকে, কিন্তু আল্লাহর নবী কি বলেন? শুধু তাই না, এই পরিমাণ তোল হবে মানুষের, এই পরিমাণ সম্পদ বেড়ে যাবে। যারা সম্পদশালী আছে এরা টেনশন করবো সম্পদ নিয়ে, আমার সম্পদ কি করতাম। আজকে তো খাওয়ান্যা আছে, দেওয়ান্যা নাই। মাদ্রাসার ছাত্র যদি দোকানো যায়, এখন কিছু কিছু দোকানো বেদার হয়, কানেকশনও গেলে বেদার হয়। আমার এখন খাওয়ান্যা আছে, দেওয়ান্যা নাই। আমি নিজে গেছি দোকানো, আমি টাকা দিয়া পান কিনে খাইলাম। আমার দোকানদারে মাফ করো, আমার দোকানদারে মাফ করো। আমি বললাম ওই মাফ করতাম, খেলা বুঝ করতে কি বুঝ হয়েছে মাফ করতাম। আমি টাকা দিয়ে মাল কিনে খেতাম, মাফ করতাম যেটা। আমি মনে করছি আপনি কারেকশন হয়েছে। আমি দোকানে গেছি, আমার দেখা করে মাফ করো, আমার বোঝা যায় না। আমার মনে করো যে আমি সব পাইছি কালেক্ট করবো। এই যে এখন তুই মস্কারি করস, ক্রিমিনেট করস, এমন একটা দিন আসবে ছাত্র মিলিয়ন টাকার মালিক হবে, গরিব থাকবে না, একজন গরিব থাকবে না, সবাই গরিব হইয়া যাইব। ও ধনী ভাইরা, তোমরা কোনোদিন গরিবদেরকে উপহাস করো না, গরিবদেরকে তোমরা ক্রিটিসাইজ করো না, গরিবদেরকে তোমরা মজা করো না, গরিবদেরকে হিংসা করো না। আজকে তোমার টাকা আছে, আগামীকালকে তুমি গরিব হইতে পারো। আজকে ওই গরিব লোকটা রিক্সা চালাইতে পারে রে, আজকে ঠেলা চালাইতে পারে রে, আগামীকালকে ও কোটি কোটি টাকার সম্পদ হবে। এই সম্পদ না হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। এই কথাটাই নবীজি বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতসুরা ফীকুমুল মাল ফায়াফিদু ওয়া হাত্তা ইয়াহিম্মা রাব্বুল মাল মান ইয়াকবালু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়াহদিজুহু ফায়াকুলু আল্লাযী ইয়াহদিজুহু আলাইহি লা ইরাবাদি। নবী বলেন এই পরিমাণ সম্পদ বেড়ে যাবে। সম্পদ বেলায় টেনশন করবো, টাকা ছাড়ে দিতাম কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা তার কাছে। ডাকাতের মাল দেওয়ান্য আছে, ডাকাতের মাল দেওয়ান্য আছে, কিন্তু খাওয়ান্য কোনো লোক নাই। দেওয়ান্য আছে, খাওয়ান্য নাই। আজকে কিছু ডাকাতের মাল খাওয়ান্য আছে, দেওয়ান্য লোক খুব কম। আজকে ওই ডাকাতের লঙ্গি 100 টাকা দুলা সারা দেশের মানুষের যাওয়া, এই লুঙ্গি পরিধান করা আর একটার কাগজ পরিধান করা সমান হয়ে গেলে এই ডাকাতের লুঙ্গি 100 টাকা দুলা। এটা লুঙ্গি পরিধান করা আর গ্যাসের কাগজ পাকিস্তানের বর্ডার এবং বিজিবি সহজে ওরা খেলা করছে সব কামান একজনদের একটা লোক আর শীতের বস্ত্র দেয়, মানে শীতের কম্বল সবার এই কম্বলের ভিতরে বেড়া ঘুমাইছে, ওরা বেড়া নিমোনিয়া জ্বর হয়েছে শীতে। ওরা বেড়া ঘুমটাকে উদ্ধার করে দেখি আমি ভাবতাম না, পরে এই কম্বল দিয়ে খাইয়া ছাগলের দেখে বানাইছে। এখন কিন্তু খাওয়ানো আছে এমন একদিন আসবে সবাই চলি হয়ে যাইব। আল্লাহ বলেন ফাকাতে যা আশরাতুহা, তাদেরকে বলে দিন, তাদেরকে আপনি জানিয়ে দিন ওই দিনের অপেক্ষা করো, ওই দিনের জন্য তোমরা ইন্তজার করো, ওই দিন দেখার জন্য তোমরা অপেক্ষা করো। এই দিন দেখার অপেক্ষা করা দরকার নাই, ওই দিনের আলামত আর লক্ষণ এসে গিয়েছে। আলামত আইছে না আইছে না? আলামত আইছে। এরপরে আল্লাহ নবী বলেন আত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনয়ান। বলেন কিয়ামত এতদিন পর্যন্ত সংগঠিত হবে না ততদিন পর্যন্ত মানুষে আর মানুষে বিল্ডিং নিয়ে একজন আরেকজন বহন করবে, একজন আরেকজন লড়াই করবে, একজন আরেকজন অহংকার করবে, একজন আরেকজনকে বিশ্বাস করবো। তুই কত তালা বিল্ডিং বানাইছ,
কি গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল আগে বিল্ডিং আছে শহর মাজারো আর এখন গ্রাম দেখা ফাউন্ডেশন যে বিল্ডিং বানায় কই না গেলে বানায় না বিল্ডিং দেখায় তালার তো কোনো অভাব নাই। আমি একটা বিল্ডিং এর মধ্যে উঠছিলাম, এই বিল্ডিংটা আসিল দুবাই, এটার নাম হলো টাওয়ার। এই পুশ টাওয়ারের মধ্যে আমি উঠিয়া দেখি রে ভাই আসলে কি আসমানো আইলাম নাকি তার এই বিল্ডিং 160 টাওয়ার 160 তলা বিল্ডিং উঠলাম। এরা যে বিল্ডিং 160 তলা বানাইছে সেটার আবার কাটায় কয় এ যদি 160 তলা বানাইলো সেইটা আমি যারা ভাগ করবো এটা বানাই দিছে 200 তলা। যেমন একটা দোকান করে মানুষ বিল্ডিং নিয়ে পড়াই করবো, বিল্ডিং নিয়ে সফর করবো, একজনে করবো তোর কয় তালা, এটা করবো ভাই মাশাল্লাহ আমার 20 তালা, কইবে একটা তালা উঠছে না আমার তালা, আমার বিল্ডিং 50 তালা। আমারটা বর্তমান আছে 100 তালা। এইভাবে বিল্ডিং নিয়ে মানুষ সফল করবে, মানুষ পড়াই করবে, মানুষ অহংকার করবে। লক্ষণ আইছে বেশি দেরি নয় আইছে আল্লাহ বলেন পাতার তার আলামত লক্ষণ কিন্তু আইছে। এরপরে নবী বলেন আত্মা ইয়াত লোকাল মাসাকিন ইগাবান আও ইগাবা। নবী বলেন আমার মায়ের উম্মতের দল শুনো রে শোনো, আমার উম্মত একদল ওই যে জায়গা দেখা যায় ওই জায়গাটা পর্যন্ত আমার উম্মত আবাদ করবো, বসবাস করবো, বাড়িঘর বানাইবো, রাস্তাঘাট বানাইবো, বিল্ডিং বানাইবো। এমন একটা জায়গার কথা নবী কইছে কোন মানুষের কল্পনাও করেনি, স্বপ্নেও দেখেনি। এই জায়গার রাস্তা হবে, এই জায়গার ব্রিজ হবে, এই জায়গায় বিল্ডিং হবে, এই জায়গায় ঘর হবে, এই জায়গায় ফাটকা হবে। কোন মানুষ কোনদিন কল্পনাও করতে পারে নাই। নবী যেই জায়গার কথা কইছে এই জায়গা আমার উম্মত, নবী বলেন আমার উম্মত আইসা এই জায়গাটা আবাদ করিব। মানুষ বাড়িঘর বানাইছে রে ভাই। আমি এক জায়গায় এই বিল্ডিংটা বানাইছি, এটা আছে একটা পুকুর, এটা আছে রাস্তা। হ্যাঁ আমি পুরান বাড়ি যেতাম তখন কলা গাছের নৌকা বানাইয়া সবাই ঘোরা কলা গাছের নৌকা বানাইয়া আর এখানে আছে রাস্তা। এমন জায়গা আছে হযরত লঙ্গা পার পর্যন্ত চলে আসছে। লঙ্গার পার পর্যন্ত হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত আল্লামা হুজুরপুরি সাহেব আলোচনা চালিয়ে যাবেন। লন্ডন থেকে রওনা দিয়ে লঙ্গার পার পর্যন্ত পৌঁছে আসছেন। রফিকুল ইসলাম মাদানী সাহেব আসতেছেন, ডাইরেক্ট স্টেজে আসে যাবেন। আমরা পৌঁছে দেব আধা ঘন্টার জায়গা তো অনেক ঘন্টা আমরা মোটরসাইকেল নিয়ে রেডি থাকি। যারা স্বেচ্ছাসেবী আছে মোটরসাইকেল নিয়ে একটু আগে বাড়েন, একটু আগে বাড়েন। আর রাস্তাটা ক্লিয়ার করি ভাই, রাস্তা ক্লিয়ার রাখি। হযরত আসতেছেন, আমরা বিশৃঙ্খলা না করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরত আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমি কথা কই, আপনারা কথা কই। এখন ব্যাপারটা হইল চিনার জন্য আপনারা এত কথা বলতেছেন, কিছুক্ষণের ভিতরে কিন্তু উনি করতে আসতেছে। তবে আমার তো জানা নাই আমরা সঠিক কথা ভুল কোন জায়গায় আমি এতক্ষণ আমরা আমার কথা শুনছেন আর আসারের সময় আসারের পর টাইম দেওয়া। এখন 10 মিনিট না যদি আসে আর যদি সত্যি কোন জায়গা থাকে, যদি আসার ইচ্ছা থাকে তাইলে আমি 10 মিনিট না আমি 15 লাগা করবো।
আমি ওয়াজ করলে অসুবিধা নেই, আমি ওয়াজ করতাম না। তখন কোন জায়গাত আছে জায়গার নাম গঞ্জ। গঞ্জের গঙ্গা না। মানুষের ভুগা দিয়ে ঠিক। আমি কথা বলতেছি, আমি কথা বলি লেখা শিল্পা আসরের পরে আইছে মানুষ। এই ভাই আমরা একটু পিছায় বইতেন কইছি কয়বার কইছি। এখন সত্য কথা কো আর তারে যে আমার যেমন মোবাইলে কথা বলা আমি করি আপনারা এত সময় একজন এরা কিন্তু বসে রয়েছে ছিল এরা শুধু একটা কথা আশা কথা বলে আমরা ওই যে এর একজন রাস্তার থেকে কথা বলছো আমরা মোবাইল আর এ বলছো যে আমার অত সময় লাগবে হ্যাঁ কথা কইবো তারা মিডিয়া ফোনে কথা বল হ্যাঁ ফোনে কথা তো আমরা কোন নাম্বার সময় আছে এটা ঠিক আছে এক ঘন্টাও ভালো 2 ঘন্টাও সময়টা দেখে ঝামেলাটা বাজাইছে ভাইজান আপনারা কথা কই না আমি কথা কইতাছি আমি কথা বলতেছি আপনারা তো এই 20 মিনিট হয়ে গেছে আমি 1 ঘন্টা রুখে আইছি এক ঘন্টা হয়ে যদি রাস্তায় থাকে তাহলে অবশ্যই আসবে হয়তো কিছু সময় দেখি এর আগ পর্যন্ত আর আমি যে আর আমার যে ওয়াজ শেষ হয়ে দিব আমিও সারা রাত বয়ান করুন না লয় আছে আর আমার এটা শেষ হয় না যে হুজুর আসতেছে মিডিয়ার লোক হইলো ভিডিও করে আইসা পড়ছে তারা হুজুর আসতেছে আসতেছে হইলো মিডিয়ার লোক সদর থেকে ভিডিও করে আর আইসা পড়ছে আসছে হুজুর আসতেছে মিথ্যা কথা না নাই যে মিডিয়ার লোক বাপাটা আইছে ইসলাম মানলাম সবই ঠিক আছে কমিটিরে কোন কথা কই দিত এর কি একটা এ কমিটিরে কোন আমেরিকা থেকে রওনা দিয়েছে আমি বয়ান করছি বয়ানাবাজার থেকে আরো 10 কিলো দূর নিচে বয়ান করছি আমি বাসে আপনি জয়নাথ বয়ান করেন বলা কইছে আয়া পড়ছে আমরা লাইভ দেখতেছি আর কইছে আয়া পড়ছেন এমনি আপনারা কথা বলেন করে কোনো কাজ নাই কিছু সময় আরো অপেক্ষা করি ভাইজান আপনাদেরকে খোঁজা করি আপনারা আওয়াজ করবেন না বিশৃঙ্খলা করবেন না উনি যখন আসার কথা হয়তো উনি মাহফিল যে আসার পরের কথা বলছি আজকে শেষে হয়তো উইটার থেকে আগে হয়তো সেটুকুর উল্টা বলতে এতটুকুই উনি যদি আইয়া নাই এটা আপনার কোনো আর কষ্ট নাই আপত্তি নাই আমার 20 মিনিট আমার বাড়ি এক ঘন্টায় কইবো মানুষ 1 ঘন্টা জীবন লাগবে ভাই করা ভাই সাউন্ড আরো বাড়ায় দাও আর ফসল হইল এখন যেহেতু আপনারা হইল হিদিকে মন আওয়াজের ভাই যথেষ্ট পরিমাণ আওয়াজের ব্যবস্থা করে আরেকটা লক্ষণ করতেছে শুনুন এই আশা রাখতে আর আপনারা কি পাইছেন বুঝছেন বুঝছেন ক্যামেরা চালে লঞ্চ কিছু মুখে দাও মুখে দাও এই মোবাইল না করে না সব কিছু একসাথে চালান চলো পাগল তুলে দেন
আমরা তো জি ইনশাআল্লাহ জি হয়তো আন্না দিলাম আন্না ওইটা আপনাদেরকে বিদায় দিলাম আমরা একটু সবার ব্যাখ্যা করে হ্যাঁ ভাই ভিডিও চলতেছে আমি তো কথা শুনিয়েছি কই যাবেন এনো ওই পাশে পিছন হয়তো পিছন দে আপনারা ওনাকে দেখবেন আমরা পিছন দেখা আছে। আপনাদেরকে বিদায় দেওয়া হবে আপনারা জলদি করে ব্যবস্থা করে আমাদের জানাই আর অত মিনিট পর্যন্তই ওয়াজ চলবে আপনারা থাকবেন অত মিনিট যাওয়ার পরেই আইলেও আপনারাও থাকবেন না আমিও ওয়াজ করতাম না আচ্ছা কথা বলুন দাদাই কোন যোগাযোগ কার সাথে করছেন না দাওয়াত দিতেছে না হ্যালো আমি আমার কাছে দাদা না ওই যে কের করে বাজে না আমরা ব্যাটারি দিছে আমরা তো আওয়াজের দরকার আমি যে করি আমার এটা তো ঠিক আছে এইগুলো এটা তো যে তামসা বাকি এটা যে তামসা বাকিয়া ফালাই দিব এই যে মজা আতো করে লাও এটা পুরাই চলা বড় এখন আল্লাহ বলেন ফাকাত জা আশরাতুহা কিন্তু তার আলামত তার লক্ষণ তার চিহ্ন এসে গেছে আমি আরেকটা চিহ্ন কই বিশেষ করে দেব ইনশাআল্লাহ এরপরে কেউই আইতাছে আমরা কথা কইেন বিশৃঙ্খলা সৃষ্টি করুন না যেহেতু সাথে যে আছে হে কইছে তিনি আমরা টেনশন করুন করেন আমরা আর কথা বলতে আরেকজনের কথা বলতে আপনি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান লা তাকুমুস সাআতু কিয়ামত এতদিন পর্যন্ত সংগঠিত হবে না কিয়ামত এতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত জামানা নিকটে আসবে না নিকটে আসার ব্যাখ্যায় আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসে করেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান ওয়া তাকুনু সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়া তাকুনু জুমআতু কাল-ইয়াওমি ওয়া ইয়াকুনু ইয়াওমু কাস-সাআতি ওয়া তাকুনু সাআতু কাদ-দুরমাতি বিন-নার আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবারা ও
ও আমার মার উম্মতের দল, কিয়ামত এতদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত কাল নিকটবর্তী আসবে না। কাল নিকটে আসার ব্যাখ্যা কি? আল্লাহর নবীজি বলেন সেই দিন একটা দিন হবে, সেই দিন একটা মুহূর্ত হবে কেমন? আল্লাহর নবীজি বলেন ওয়াতাকুনু সালাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়াতাকুনু জুমআতু কাল-ইয়াওমি ওয়ায়াকুনু ইয়াওমু কাস-সাআতি ওয়াতাকুনু আস-সাআতু কাদ-দুলমাতি বিন-নার। আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাথীরা, ও আমার মার উম্মতের দল, আগের যুগের একদল মানুষ ওই কাজটা করতে, যেই কাজটা করতে একটা মুহূর্তে সময় করতে পারছে, পরবর্তী যুগের মানুষেরা ওই কাজটা করতে হইলে একটা ঘন্টার প্রয়োজন হইব। যেই কাজটা আগের যুগের মানুষেরা এই কাজটা একটা ঘন্টায় করতে পারছে, পরবর্তী যুগের মানুষেরা ওই কাজটা করতে হলে একটা দিনের প্রয়োজন হইব। আগের যুগের মানুষেরা যেই কাজটা করছে একটা দিনে করতে পারছে, পরবর্তী যুগের মানুষেরা ওই কাজটা করতে হইলে একটা সপ্তাহের প্রয়োজন হইব। আগের যুগের মানুষেরা সেই কাজটা একটা সপ্তাহে করতে পারছে, পরবর্তী যুগের মানুষেরা ওই কাজটা করতে হইলে একটা মাসের প্রয়োজন হইব। আগের যুগের মানুষেরা সেই কাজটা একটা মাসে করতে পারছে, পরবর্তী যুগের মানুষেরা ওই কাজটা করতে হইলে একটা বছরের সমপরিমাণ সময় লাগবে। এখনের সময়ের বরকত নাই, সময়ের মূল্য নাই, সময়ের মূল্য থাকবে না। এখন তো দেখেন সময়ের কোনো মূল্য নাই, সময়ের কোনো দাম নাই। জীবনের মূল্য আছে, সময়ের মূল্য নাই। জীবনের মূল্য দেয়, সময়ের মূল্য দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকাওয়ালা বাজ-জামান ওয়া তাকুনু সানাতু কাশ-শাহরি ওয়াশ-শাহরু কাল-জুমআতি ওয়া তাকুনু الجمعة كاليوم ويكون اليوم كالساعة وتكون الساعة كالظلمة بالنار। সময়ের মূল্য থাকবে না। ঘুম থেকে ওইটাই দেখবে 8টা বাজে, অথচ সময়ের কোনো দাম নাই, সময়ের মূল্য নাই। সময়ের মূল্য দেয় না, সময়ের দাম দেয় না। আল্লাহর পয়গম্বর বলেন আগের যুগের মানুষেরা যে এই কাজটা করতে পারছে একটা দিনে, পরবর্তী যুগের মানুষেরা করতে লাগে এক সপ্তাহ। আগের যুগের মানুষেরা যে কাজটা করতে পারছে একটা সপ্তাহে, পরবর্তী যুগের মানুষেরা এই কাজটা করতে বলে লাগবে একটা মাস। সেই কাজটা আগের যুগের মানুষ একটা মাসে করতে পারছে, পরবর্তী যুগের মানুষেরা ওই কাজটা করতে বলে একটা বছর লাগবে। এখন আপনারাই দেখেন, এখন বর্তমানে বছরকে বছর যায়, শুধু মাস না, কিন্তু কাজ আর শেষ হয় না। কাজের জায়গায় থাকে, কিন্তু বছর শেষ হইয়া যায়। একটা নয়, দুইটা নয়, সেই কাজটা করতে যাইয়া একটা সপ্তাহ দরকার আছে, সপ্তাহ করতে পারবো। এই কাজটা আজকে বছরের বছর যায়, কিন্তু বছর যায় কাজ আর শেষ হয় না। আমার কথা আমি বই, আমি একটা ড্রাইভিং লাইসেন্স আমার হারানো গেছে। তখন আমি এটা জিডি করলাম, তো এটা আমি অফিসে জমা দিলাম। আমার লাইসেন্সটা দিবে, কিন্তু এই লাইসেন্স আমার সাইতে যাইয়া ভাই খেলার অফিসও টাকা আমার লাইসেন্সের ডেট গেছে, কিন্তু লাইসেন্স আর পাইছি না। ডেট গেছে মামলা, বর্তমানে যে মামলার পুরো অবস্থা, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত মামলা শেষ হওয়ার কোনো পাও নাই। লোক কপ করো, এরপরও কপ করো, তাকে মামলা রাজিরা দেয়। সেটা কোন না জানা আগে দেখেন মানুষের রাস্তা বানানা, এমনকি তাদের যোগাযোগের ব্যবস্থা নাই, তথাপিও মানুষ পায়ে হাইটা ঢাকা গেছে, পায়ে হাইটা ময়মনসিং গেছে, যায়া নিজের যে অসুবিধা, নিজের যে মামলা, ওই জায়গায় এটা খালি চিল্লাচিল্লি করো, হ্যাঁ চিল্লাচিল্লি করো না, নীরব হইয়া থাকো। বেটা আইয়া বেটা আসো, নীরব হইয়া থাকো।
এইদিকে আপনারা যদি আসেন এই দিকের মানুষের দেখতে হবে আপনারা পিছনে থাকেন আর কথা বলেন স্টেজ ভাঙ্গা পড়বো না এখান থেকে আমরা কেস দেখে মানুষ কম আমরা তো সঠিকটা জানি আমরা জানেন না চিকিৎসা আইসিন এবার করবো দাদা এটা হচ্ছে হয়তো এটা হইবে ঠিক এবার ঠিক ঠিক করবো না বুঝছেন আমরা ঠিক হয়েছে বয়ার বড় ঠিক কিতাব ওয়াজ করতেছি এই জুয়েল ভাই হেন্দে তান হেন্দে এই জুয়েল ভাই এই জুয়েল ভাই এই জুয়েল ভাই পিছন থেকে হেন্দে তান নিচে দিয়া আরেকটা বেজাল এই যে তোমরা হাত পাও এখানে এই যে আরেকটা কারে মিল লাগে अरे लगा दे मिलना मत मिल ओए केडा निबो ए मिया निबो केडा डाक दे कोई ओए जाने दे लगा दे ahora আমার ডোরে লাগাই দেন ওটা আমার লাগাই দেন মাইক লাগাই নিয়ে সাল্লা খালি ই করে দেন মানুষের